আপনি কি বিমান টিকিট কাটতে চান? মাত্র কয়েক মিনিটের ভিতরেই আপনি ঘরে বসে থেকে বিমান টিকিট কাটতে পারেন। কিভাবে বিমান টিকিট কাটবেন? যারা একেবারেই দক্ষ নয় বিমান টিকিটের কাটার জন্য, তারাও কাটতে পারবেন। এমন একটি অ্যাপ্লিকেশন রয়েছে যেখান থেকে আপনার বিমান টিকিট কাটলে প্রতারণা হওয়ার কোনো সম্ভাবনা নাই। অনেকগুলো অ্যাপ্লিকেশন থেকে বিমান টিকিট কাটা যায়, যেমন ট্রিপ রয়েছে, স্ক্যানার রয়েছে, তারপরে আপনার হচ্ছে মাই ফ্লাইট রয়েছে, আরও হাবিজাবি 10-15টা অ্যাপ্লিকেশন রয়েছে। যদি আপনি সৌদি আরব থেকে কাটতে চান, আমি আপনাদেরকে সাজেশন করবো যে সৌদিয়া যে মেইন অ্যাপ্লিকেশনটা রয়েছে সেটি থেকে টিকিট কাটুন। কারণ থার্ড পার্টি অ্যাপ্লিকেশন থেকে টিকিট কাটলে অনেক সময় যদি সেটি ট্রানজিট হয়ে যায় এবং এয়ারলাইন্স পরবর্তীতে সেম না হয়, তাহলে আপনার কষ্ট অর্জিত টাকাগুলো লোকসান হবে, আপনাকে সেই টিকিট দিয়ে আপনি ফ্লাই করতে পারবেন না। এই বিষয়টা আপনি যদি বোঝেন, তখনই আপনি থার্ড পার্টি অ্যাপ্লিকেশন থেকে বিমান টিকিট কাটুন, অসুবিধা নেই, কাটাতে কোনো সমস্যা হবে না। কিন্তু বিষয়গুলো তারা কিন্তু আপনার ডিটেলসে সেগুলো বলে রাখে, সো আপনি ডিটেলস ভালোভাবে চেক করে যদি কাটতে পারেন, ওকে। কিন্তু আপনি এরকম একটা অ্যাপ্লিকেশন রয়েছে যেটি হচ্ছে সৌদিয়া অ্যাপ্লিকেশন, সৌদি এয়ারলাইন্সের টিকিট কাটতে পারবেন এখান থেকে। এ ধরনের কোনো ঝামেলা নয়, তারা কোনো থার্ড পার্টি এয়ারলাইন্স দিয়ে আপনাকে ফ্লাই করাবে না, যার কারণে আপনার কোনো অসুবিধা নেই। কারণ আপনি যখন ট্রানজিটে যাবেন তখন আপনার ট্রানজিট ভিসার প্রয়োজন হয়। আর যদি আপনি ডাইরেক্ট যান, কোনো ট্রানজিট না, তাহলে আপনি যে কোনো অ্যাপ্লিকেশন থেকে বিমান টিকিট কাটতে পারেন, যেখান থেকে সস্তা পাবেন সেখান থেকে কাটতে পারেন, কোনো সমস্যা নেই। সৌদি এয়ারলাইন্সের আরও কিছু সেবা রয়েছে, যেমন সৌদি এয়ারলাইন্সের থেকে আপনি টিকিট কাটলে যে সৌদি এয়ারলাইন্সের যে অফিসিয়াল অ্যাপ্লিকেশন রয়েছে বা অফিসিয়াল সাইট রয়েছে, সেখান থেকে যদি আপনি বিমান টিকিট কাটেন, তাহলে আপনি এনি টাইম ডেট চেঞ্জ করতে পারবেন। অথবা আপনি যদি টিকিট কেটে ফেলছেন, এখন যেতে না চাচ্ছেন, আপনি ক্যান্সেল করে দিলে আপনার টাকা আপনি ফেরত পেয়ে যাবেন। অথবা আপনি বাংলাদেশে গেছেন ডাবল টিকিট নিয়ে, কিন্তু আপনি আসতে চাচ্ছেন না, আপনি ক্যান্সেল করে দিলে আসার যে প্রাইসটা সেটি আপনি পেয়ে যাবেন। অথবা আপনার বাংলাদেশ থেকে একাধিকবার আপনি ডেট চেঞ্জ করতে পারবেন। ধরেন আপনি গেছেন, এখন আপনার ডিসেম্বর মাসে আসার কথা, আপনি আরও 2-3 মাস বাড়াইতে পারবেন। সো অনেকগুলো সেবা আপনি এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে পাইবেন। তাই নিজে নিজে টিকিট কাটুন, অল্প টাকায় টিকিট কাটুন, এবং ডিসকাউন্ট আপনি অহরহর ডিসকাউন্ট পেয়ে যাবেন এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে। একাধিক ডিসকাউন্ট আপনার আসতে থাকবেই, কয়েক মাস পর পরই ডিসকাউন্ট দিবে। সো আমি কথা বেশি না বলে আসেন আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাই কীভাবে আপনারা বিমান টিকিট কাটবেন। আপনারা মোবাইল অ্যাপ্লিকেশন থেকে কাটতে পারেন অথবা ক্রোমি বাজারে গিয়েও কাটতে পারেন। সো দেখতে থাকুন মোবাইল স্ক্রিনে। বন্ধুরা, প্রথমে গুগল আসবেন, আসার পরে সার্চ করবেন সৌদিয়া, বা প্লে স্টোর থেকে আপনারা অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নিতে পারেন। ল্যাপটপে দেখালে সুন্দরভাবে আপনাদেরকে বোঝাইতে পারবো, বড়ভাবে স্ক্রিনটা আসবে, কিন্তু মোবাইলে সুন্দরভাবে বোঝানো যায় না বা ক্লিয়ার বোঝানো যায় না। সো আপনারা প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশন ইনস্টল করে মোবাইল থেকে করতে পারেন, বা গুগল থেকে সৌদিয়া লিখে সার্চ করলে এই সাইটটি চলে আসবে। সো এই সাইটটা প্রথমে প্রবেশ করবেন। প্রবেশ করার পরে এখানে একটু লক্ষ্য করুন, রাউন্ড টিপ, অন এ টিপ, মাল্টি সিটি টিপ। রাউন্ড টিপ হচ্ছে যাওয়া আসা, অন এ টিপ হচ্ছে শুধু যাইবো, আর মাল্টি সিটি টিপ হচ্ছে একাধিকবার আমরা যাইব আসবো। সো আমরা জেদ্দার থেকে ঢাকা যাইবো। সো আপনারা এখানে চেঞ্জ করে ধরেন রিয়াদ থেকে ঢাকা দিতে পারেন, রিয়াদ থেকে ঢাকা। আপনারা বিশ্বের সকল এয়ারপোর্টের লিস্ট এখানে আছে, আপনারা দিয়ে নেবেন। সো আমি রিয়াদ দিব না, আমি জেদ্দাই দিব জাস্ট দেখানোর জন্য। আমরা জেদ্দার থেকে ঢাকা। সো সার্চ ফ্লাইট, এটিতে আমরা ক্লিক করব। সো অলরাইট বন্ধুরা, এখানে দেখেন 2055 রিয়াল হচ্ছে জুনের 10 তারিখে। সো আমরা একটি টিকিট এখানে সস্তা পাইতেছি জুন মাসের 11 তারিখে। সো আমরা যেহেতু সস্তা পাইতেছি 11 তারিখ আর 13 তারিখে, সো আমরা ধরেন জুনের 13 তারিখ চয়েস করে ফেললাম। মাত্র 1115 রিয়ালে আমরা জুনের 13 তারিখে পাচ্ছি। সো নন স্টপ আবার। সো এটি চমৎকার বিষয় যে নন স্টপ পাচ্ছি আমরা ইকোনমি ক্লাস এবং বিজনেস ক্লাস। সো এটি শুধুমাত্র যাওয়ার। সো আমরা যাওয়ার সময় কি কি ফেসিলিটি পাচ্ছি, যাওয়া আসা সর্বমোট কত টাকা হয় আপনাদেরকে দেখাবো। সো রাইট বন্ধুরা, আমরা 23 কিলো একটা লাগেজ নিতে পারতেছি, এবং সিট আমরা ফ্রিতে চয়েস করতে পারতেছি, এবং আমরা খানা পাচ্ছি। এখানে দেখেন 1210 রিয়ালে এই প্যাকেজের ভিতরে আপনারা পাচ্ছেন 30 কিলো একটা লাগেজ, তারপরে সিট চেঞ্জ ফ্রি, তারপরে হচ্ছে আপনার খানার পরিমাণ অনেকটাই বেশি পাচ্ছেন। এনি টাইম আপনি ক্যান্সেল করতে পারতেছেন, এটি ফ্রি 48 ঘন্টার আগে যে কোনো সময়। তারপরে হচ্ছে আপনার ফ্লাইট চেঞ্জ করতে পারতেছেন ফ্রিতে। আপনি যদি 48 ঘন্টার আগে, অর্থাৎ 48 ঘন্টা আর সময় রয়েছে, তখন যদি আপনি এটি ফ্লাইট চেঞ্জ করতে চান তাহলে 300 টাকা বেশি নেবে। যদি ক্যান্সেল করতে চান 400 টাকা কেটে আপনার বাকি টাকাটা ফেরত দিবে। তো এই বিষয়গুলো কিন্তু আপনাকে বুঝতে হবে, তারপরেই টিকিট কাটতে হবে। ওকে, সো এই টিকিটটা মানে কি, তা আমরা হচ্ছে এটি রিফান্ডেবল টিকিট। ওকে, সো সিলেক্ট, আমরা এটাই 1210 রিয়ালটা সিলেক্ট করলাম। 50 টাকা 100 টাকা বেশি নিল, এটাতে আমরা মালামালও বেশি নিতে পারতেছি এবং অন্যান্য সুবিধাও পাচ্ছি। সো আমরা চয়েস করে ফেললাম। এখন আমরা আসার টিকিটটা চয়েস করবো। সো আসার টিকিটটা হচ্ছে ধরেন এটাও নন স্টপই, কোনো জায়গাতে থামবে না, একদম ডাইরেক্ট ফ্লাইট।
এটা হচ্ছে 943 রিয়াল। ওকে, আমরা এটাই পছন্দ করব। এটাতে আমরা কি সুবিধা পাচ্ছি সেটি দেখে নিব। এটাতে আমরা পাচ্ছি হচ্ছে আপনার হচ্ছে 23 কিলো একটা লাকেজ। আমরা সিট মানে কিছুক্ষণ আগে আমরা সিট নিজেরাই অ্যাপ্লিকেশন থেকে চয়েস করতে পারবো। সো এখানে হচ্ছে আবার হচ্ছে আমরা 23 কিলো দুইটা লাকেজ নিতে পারতেছি। 1037 রিয়াল আমরা 23 কিলো দুইটা লাকেজ নিয়ে আসতে পারবো এবং আমরা ক্যান্সেল করতে পারবো 48 ঘন্টার আগে। যে কোনো সময় আমরা ফ্রিতে ক্যান্সেল করতে পারবো। খানার পরিমাণ একটু বেশি এবং খানা আমরা কি খেতে চাচ্ছি সেটি আমরা এখানে চয়েস করতে পারবো। সো বেটার হচ্ছে যদি আপনি মালামাল বেশি নিয়ে আসতে চান তাহলে এটি দিবেন, আর যদি মালামাল বেশি না নিয়ে আসতে চান বা আপনি ডেটও চেঞ্জ করতে চান না তাহলে আপনি 943 রিয়ালটা দিতে পারেন। টাকা কিন্তু বেশি ব্যবধান না, মাত্র আপনার 100 টাকা ব্যবধান। সো আপনি যদি মনে হয় যে আপনার দেশে গেছেন ছুটিতে, আপনার ডেটটা চেঞ্জ করার প্রয়োজন হবে, তাহলে এটা চয়েস করেন, কারণ 48 ঘন্টার আগে যে কোনো সময় আপনি চেঞ্জ করতে পারবেন ফ্রিতে। এটা হচ্ছে সবচেয়ে ভালো সুবিধা। সো আমরা এটি পছন্দ করলাম। সো এটি পছন্দ করার পরে সো আমরা হচ্ছে দেখেন 13 জুন মাসের 13 তারিখে আমরা যাবো জেদ্দার থেকে ঢাকা এবং রিটার্ন করবো সেপ্টেম্বরের 30 তারিখে। দেখেন আমাদের যেই কন্টিনিউ টু প্যাসেঞ্জার, এখন আমাদের যেই ফ্লাইটের প্রাইসটা সেটি দেখাবে। বর্তমানে টিকিটের মূল্য অনেক বেশি, হিউজ। অন্যান্য সময় এত টাকা আসবে না। তো যাওয়া আসা আমাদের পড়তেছে কত, 2447 সরি বন্ধুরা 2247 রিয়াল। এখানে একটু লক্ষ্য করুন, 2247 রিয়াল যাওয়া আসা। সো আপনারা এই সৌদি এয়ারলাইন্সের থেকে আপনি যখন টিকিট কাটবেন এটি 100% ট্রাস্টেড এবং এর থেকে বেটার সার্ভিস আপনাকে কোনো জায়গায় পাইবেন না। অ্যাপ্লিকেশন থেকে টিকিট কাটার, আপনার ট্রাভেলসও যান, এখানে যান সেখানে যান, এখানে আপনি সবকিছু অ্যাপ্লিকেশনের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন। বেটার হচ্ছে এটা। সো এখানে আমরা আমাদের প্যাসেঞ্জার ডিটেলস গুলো দিব। প্যাসেঞ্জার এমআর, প্যাসেঞ্জার নেম, প্যাসেঞ্জার লাস্ট নেম, তারপর হচ্ছে ডেট অফ বার্থ। তো ডেট অফ বার্থ দিয়ে এখানে একটি অপশন পাবেন আপনারা নিচে, ফিল দ্য ইনফরমেশন নাও। আপনি এটি পরেও দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। আমরা এখনই ফিল আপ করে আপনাদেরকে দেখাই দিব বোঝার শর্তে। প্রথমে আমাদের ন্যাশনালিটি চয়েস করতে হবে। সো ন্যাশনালিটি আমরা বাংলাদেশ চয়েস করব, বাংলাদেশ। তারপরে হচ্ছে পাসপোর্ট নাম্বার দিব এখানে, তারপর হচ্ছে পাসপোর্ট এক্সপায়ারি ডেট দিব, পাসপোর্ট ইস্যু কান্ট্রি দিব। দেন আমরা ফোন নাম্বারটা আমরা 966 লাগিয়ে দিব। জিরো লাগবে না, সরি বন্ধুরা, জিরো লাগবে না, জিরো ছাড়া, যেহেতু এখানে কান্ট্রি কোড দেওয়া আছে। আমরা দিয়ে দেন আমরা স্কিপ টু পেমেন্ট আমরা চলে যাব। ওকে, এখানে দেখেন আমরা একটা ডেবিট কার্ডের মাধ্যমে এটি পেমেন্ট করব। ওকে, আমাদের কাছে যে কোনো ভিসা মাস্টার কার্ড থাকলে আমরা সেটি দিয়ে এখানে পেমেন্ট করে দিতে পারবো। আলরাজি যে কোনো ব্যাংকার মাদার কার্ড দিয়েও পেমেন্ট করতে পারবো, কোনো অসুবিধা নেই। সেখানে আমরা সাদ্দাত করতে পারবো, অর্থাৎ আমরা যে কোনো ব্যাংকে গিয়ে এই টাকাটা সাদ্দাত করে দিব, অথবা আমরা কিস্তিতে নিতে পারবো। এখানে দেখেন কিস্তিতে নিতে পারবো, 4 মাসের কিস্তিতে নিতে পারবো। সো কিস্তি নিয়ে আপনি ছুটিতে যাইতে পারবেন, কোনো অসুবিধা নেই। আপনি এখানে পে উইথ তামারা। সো আমি পে করতে চাচ্ছি না, আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটি তৈরি করছি। সো আপনারা এইভাবে কিন্তু ইজিলি ভাবে টিকিট কাটতে পারেন। সো তামারাতে দিয়ে আপনি এটা 4 ভাগের 1 ভাগ এখন পেমেন্ট করবেন। ওকে, আর যদি আপনি ইনস্ট্যান্ট পেমেন্ট করে দিতে চান তাহলে এই সম্পূর্ণ পেমেন্টটা আপনার কার্ডের মাধ্যমে আপনি পে করে দিবেন। ওকে প্রিয় বন্ধুরা, বা সাদ্দাত করে দিবেন। সাদ্দাত হলে এখানে একটা আপনাকে সাদ্দাত নাম্বার দিবে, আপনাকে সাদ্দাত নাম্বারটা তারা সেন্ড করে দিবে। সেই সাদ্দাত নাম্বারে গিয়ে আপনার ব্যাংকে গিয়ে পেমেন্ট করে দিয়ে আসবেন যদি আপনার কাছে কার্ড না থাকে। সো ভেরি ইজি, কোনো অসুবিধা নাই। আপনারা এইভাবে টিকিট কাটতে পারেন।